যদি কোনোদিন আসে আবার দুর্দিন, যেদিন ফুরাবে প্রেম, অথবা হবে না প্রেম মানুষে মানুষে, ভেঙে সেই কালো কারাগার, আবার প্রণয় হবে মারণাস্ত্র তোমার আমার। সতীর্থ আবৃত্তি সংঘের আয়োজনে গত ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রেম ও দ্রোহের চিরতরুণ কবি হেলাল হাফিজ স্মরণে যে জলে আগুন জ্বলে শীর্ষক স্মরণানুষ্ঠান। আমরা যারা সতীর্থ দীর্ঘদিন আবৃত্তির সঙ্গে যুক্ত আছি, মানে ৩০ দশক বা ৪০ দশক, ২ দশকের অধিক সময় ধরে আবৃত্তির সঙ্গে আবৃত্তির পথ চলায় আছি, এইরকম কয়েকজন মিলেই সতীর্থ আবৃত্তি সংঘ। হেলাল হাফিজকে নিয়ে আয়োজন। হেলাল হাফিজ আমরা জানি যে এই কিছুদিন হলে উনি প্রয়াত হয়েছেন, তো প্রেমের দ্রোহের কবি হচ্ছেন হেলাল হাফিজ। তো ওনাকে নিয়ে ওনার স্মরণ আয়োজন আজকে আমাদের করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীগণ। আলোচনা ও কবিতা পাঠের মাধ্যমে কবিকে তাঁরা স্মরণ করেন বিনম্র শ্রদ্ধায়। নিতে পারতেন। বেশ অনেকবার কবি হেলাল হাফিজের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় আমি তার ভেতরে যে মমতা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি, মাটির প্রতি তার যে দায়বদ্ধতা, ইতিহাস মুক্তিযুদ্ধের প্রতি তার যে দায়বদ্ধতা, এটি পরিষ্কার অনুভব করতে পেরেছি। কবি হেলাল হাফিজ আমাদের ছেড়ে সম্প্রতি চলে গেছেন। আমরা বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা, আবৃত্তি শিল্পীরা আমরা গভীরভাবে শোকাহত। ৫৬টি কবিতা দিয়ে ৫৬,০০০ বর্গমাইল বিচরণ করতে পেরেছেন যে কবি, তার নাম হেলাল হাফিজ। কবিতার মধ্যে যেরকম দ্রোহ এসছে, প্রেম এসছে, বিরহ এসছে, সব মিলিয়ে তার কবিতা তিনি বেশি লিখতে পারেননি, অল্প লিখেছেন কবি। কিন্তু যে কটা কবিতাই লিখেছেন, প্রতিটা কবিতাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আদৃত হয়েছে, সমাদৃত হয়েছে। এবং আমরা যারা আবৃত্তি করি, কবিতা পাঠ করি, কবি হেলাল হাফিজ তাদের সবার কাছেই কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য একজন কবি। আজকের এই স্মরণানুষ্ঠানে আমরা অনেক আবৃত্তি শিল্পীরা মিলে তার বিভিন্ন কবিতা আবৃত্তি করেছি। তাকে কবিতার মধ্যে দিয়ে চিনবার চেষ্টা করেছি। যে জলে আগুন জ্বলে, এই স্মরণানুষ্ঠানে আজকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার লেখা প্রস্থান কবিতার মতোই চলে গেলেন কবি। তার কবিতারা আমৃত্যু বেঁচে থাকবে আগুনের জলে।